জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রণয় ভার্মা। আগরতলায় সহকারী হাই কমিশনের কনসুলার সেবা বন্ধ। হামলার ঘটনায় আটক 7, সাময়িক বহিষ্কার 3 পুলিশ। দেশে সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রস্তুত বিজিবি। এবং আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। বিকেল 4টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে তাকে তলব করা হয়। বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘন্টা প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর সেখানকার কনসুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে কনসুলার সেবা বন্ধ করা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় 7 ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাই কমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায়। ভাঙচুর সহ বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আক্রমণকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন ফখরুল। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা সহকারী হাই কমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হয়। সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে অবস্থিত বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে হামলা, ভাঙচুর, পতাকার অবমাননা, ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য এবং সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি উল্লেখ করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়।
ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার। বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে দেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা সমতার ভিত্তিতে এগিয়ে যাবে বলেও জানান নৌ উপদেষ্টা। দুপুরে নারায়ণগঞ্জে 5 নম্বর মাছঘাট এলাকায় বিআইডব্লিউটিএ বিআরডব্লিউটিপি 1 প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অস্থিতিশীল যদি না কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। তো কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। দেশের সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। দুপুরে বিজিবির সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। সম্প্রতি নানান ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা চলছে। এর জেরে যশোরের বেনাপোল, ফেনী ও সিলেট সীমান্তের ওপারে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে কটাক্ষ করে সমাবেশ করে। এমন পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী এলাকায় তৎপরতা জোরদার করেছে বিজিবি। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। আর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হয়নি। তাই রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করায় আদালত জামিন শুনানির জন্য 2 জানুয়ারি ধার্য করেন। দেশের সর্বোচ্চ দুর্নীতির খাত পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। 77.2% পরিবার ঘুষ না দিলে সেবা পান না বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন 2023 সালে ঘুষ দিতে হয়েছে 10,902 কোটি টাকা। তিনি আরও বলেন 2023 সালে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট বিভাগে, আর ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি ছিল বিচার বিভাগে। মোট ঘুষ লেনদেনের মধ্যে ভূমিতে 2,513 কোটি, বিচারিক সেবায় 2,513 কোটি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় 2,357 কোটি 50 লাখ, পাসপোর্টে 1,350 কোটি, স্থানীয় সরকারে 840 কোটি 90 লাখ, বিদ্যুতে 309 কোটি 60 লাখ, স্বাস্থ্য খাতে 235 কোটি 10 লাখ ও শিক্ষায় 213 কোটি 90 লাখ টাকা লেনদেন হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ 6 জন আহত হয়েছে। এর মধ্যে লিলি বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নয়াআটি মুক্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আশাবুদ্দিনের অভিযোগ, নয়াআটি মুক্তিনগর এলাকায় জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার চান্দু মাতব্বরের সাথে। দীর্ঘদিন পর আদালতে মামলার রায় পান তিনি। এরপর জমিতে গেলে প্রতিপক্ষ চান্দু মাতব্বর ও তার ছেলে মনির হোসেন, গনিমিয়া, ওয়াদুদ সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে আশাবুদ্দিন ছেলে নাইম, নাজমুল, ইমু, রোমান হোসেন ও লিলি বেগম গুরুতর আহত হয়। পরে লিলি বেগম মারা যান। এদিকে দুধঘাটা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 5 জন আহত হয়েছে।
এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী মালিবাগে একটি হাসপাতালে শাহজাহান নামে একজনের মৃত্যু হয়। ঘরে বসেই কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপ থেকে আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে ৩২ লাখের বেশি মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন বিকাশ গ্রাহকরা। উদ্ভাবনী প্রযুক্তি এবং দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেওয়া যৌথ সেবায় আস্থা রেখেই গত ৩ বছরে এই ডিপিএসগুলো খোলা হয়েছে বিকাশ অ্যাপে। যৌথ উদ্যোগে সঞ্চয়কে সার্বজনীন করার এই প্রয়াসকে উদযাপন ও সামনে এগিয়ে দিতে আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বিকাশ। এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। শীত এলেই চুল এবং ত্বকে শুরু হয় নানা ধরনের সমস্যা। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে চুল এবং ত্বকে নিষ্প্রাণ হয়ে পড়ে। আবহাওয়া শুষ্ক হওয়ায় চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। তাই চুল এবং ত্বকের বিশেষ যত্নের পাশাপাশি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে রফিকুল ইসলাম রলির রিপোর্ট। শীতের সঙ্গে চুল আর ত্বকের এক ধরনের শত্রুতা আছে বলেই মনে হয়। শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় ধুলাবালুর প্রকোপ। সে কারণে চুলে খুশকি হয় এবং চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে, ফলে চুল পড়তে শুরু করে। শীতকালে খুশকি প্রতিরোধে আমাদের প্রথম যেটা করণীয়, আমাদেরকে অবশ্যই সপ্তাহে 3 দিন যদি খুশকি থাকে তাহলে কীটকণাজলযুক্ত শ্যাম্পু দিয়ে আমাদের চুলটা ওয়াশ করতে হবে। সেক্ষেত্রে আমাদের চুলটা প্রথমে একটু ভিজিয়ে নিয়ে তারপরে কীটকণাজলযুক্ত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আমরা চুলে শুধু স্কাল্পটাতে আমরা সুন্দর করে ম্যাসেজ করে 4 থেকে 5 মিনিট রাখবো। এরপর এটাকে ওয়াশ করে ফেলবো। বিশেষজ্ঞদের মতে শীতকালে খুশকি এবং চুল পড়া রোধে প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে চুলের পরিচর্যা করাই উত্তম। একটি চুল সাধারণত 5 থেকে 7 বছর পর্যন্ত তার বয়সকাল থাকে। তো তখন এই চুলটির যখন তার বয়সকালের শেষ সীমায় চলে আসে, সে ঝরে পড়বে এবং তার সেই হেয়ার ফলিকল থেকে একটি নতুন চুলের জন্ম হবে। এটাই হেয়ার সাইকেল। তো এই হেয়ার সাইকেলটাকে মাথায় রেখে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের চুলটা কি হেয়ার সাইকেলের যে চুল পড়ার যে নিয়ম, যে 80 থেকে 100টা পর্যন্ত আমাদের চুল পড়তে পারে রেগুলার প্রতিদিন, এর চেয়ে কি বেশি ঝরছে? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে জি, আপনার চিকিৎসা লাগবে এবং অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের কিছু পরামর্শও লাগবে। শীতের চুলের পরিচর্যায় প্রতিদিন 1 গ্লাস দুধ এবং একটি করে ডিম খাদ্য তালিকায় রাখতে হবে, যা ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রণয় বার্মার। আগরতলায় সহকারী হাই কমিশনের কনসুলের সেবা বন্ধ। হামলার ঘটনায় আটক 7, সাময়িক বহিষ্কার 3 পুলিশ। দেশে সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রস্তুত বিজিবি। এবং আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।